ভোটের ময়দানে জোর কদমে প্রচার। একটা দেশবন্ধু পঞ্চায়েত এলাকায় জনসংযোগ বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। নির্বাচনে রণভেগ বেজে উঠতেই খাওয়া নাওয়া ভুলে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলের প্রার্থীরা। পিছিয়ে নেই 218 এগরা বিধানসভার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। বুধবার সকাল থেকে তিনি প্রচার চালাচ্ছেন এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের আমিপাড়া, রুখমিনীপুর, সাহাদ্রা, কেউটগেরা, এরেন্দা সহ একাধিক গ্রাম সংলগ্ন এলাকায়। সকাল থেকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। লক্ষ্য একটাই, সাধারণ মানুষের মন জয় করা। আমিপাড়া থেকে শুরু করে এরেন্দা গ্রাম, প্রতিটা বাড়ির দরজায় কড়া নাড়ছেন তিনি। শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা, বিশেষ করে এলাকাবাসীর বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর কাছে রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল সহ নানান সমস্যার কথা তুলে ধরেন। সমস্ত প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন বিজেপি প্রার্থী তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। আপনাদেরকে আমি 2-4 মিনিটের মধ্যে বলবো, পুরো প্যাক প্রোগ্রাম আছে। এই যে ভোটটা, এই ভোটটা কিন্তু একটু আলাদা ধরনের ভোট। এটা আপনাদের একটু ভাবতে হবে। এটা আমাদের অস্তিত্ব লড়াই ভোট, আমাদের হিন্দুত্ব সেই জায়গায়। আজকে লড়াইটা হচ্ছে সেই জায়গায় লড়াইটা। আপনারা ভাববেন, একটা ভোটও মূল্যবান ভোট। আপনারা বুকের রক্ত দিয়ে চেষ্টা করবেন একটা ভোট যেন অন্য কোথাও না যায়। আমাদের অস্তিত্ব লড়াই ভোট, আমাদের নিজেদের বাঁচার তাগিদে আমাদের এই ভোট। তো সেই জায়গায় আমাদের কাছে অনুরোধ করছি, আপনারা জানেন যে আমাদের ভূমিকাটা কি। আজকে আমরা জগন্নাথ সেবা সন্ধি করেছি আপনাদের জন্য। আপনাদের এখানে কি আমার ভূমিকা আছে সেটা আপনারা জানেন, বলবো না। আমি কিছুদিন আগে এসেছিলাম, আমি একটু আপনাদেরকে গালাগালি করেছিলাম, মনে আছে মনে হয়। যখন সন্ধ্যা আরতি হয় তখন মাইক্রোফোনে ঘোষণা করতে হচ্ছে কেন সন্ধ্যার সময় যে মায়েরা মাসিরা আসুন, মায়েরা মাসিরা আসুন, সন্ধ্যা আরতি হবে। তা আমরা আজকে কোথায় গেছি, কোন জায়গাতে গেছি? একটা ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন। যখন বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ যখন চলে আসতেন, শুধু নামটা জানলেই বৃন্দাবনের যত মায়েরা মাসিরা যে জায়গায় কাজে থাকতো সবাই দৌড়ে বেরিয়ে আসতো। তো আজকে খুব আনন্দের ব্যাপার। আজকে আপনারা এই দুপুরে এত মধ্যাহ্নবেলা এত টাইম হয়েছে, এই সময় আপনারা সবাই আজকে হাজির হয়েছেন। নিহাত আমাদেরকে ভালোবান, নিহাত আমাদের আমাদের রাজনীতিকেও ভালোবান, আমাদেরকেও ভালোবান, হাজির হয়েছে। যার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। আমার এবং আপনি জানেন না, দিব্যেন্দুকে অনেক গুঞ্জন এলাকায় উঠেছে। দিব্যেন্দুর নিজের দাদু হচ্ছে বিপিন অধিকারী। যেদিন সুভাষচন্দ্র বোস আমার বাড়িতে আসেন, আমাদের তারাবাগানে মিটিং হচ্ছিল, আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন। সেই মিটিংয়ের সভাপতি ছিলেন ইনার দাদু বিপিন অধিকারী, ভবানীচক বাড়ি, ইনারই দাদু। সেই মিটিংয়ে আমি ডকুমেন্ট রেখেছি, সভাপতি ছিলেন। সেই পরিবারের সন্তান। তো আপনারা নিজের মতো করে আপনাদের বাঁচার জন্যে, আপনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যে, আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম রক্ষার জন্যে আপনাদের মূল্যবান ভোটটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মূল্যবান ভোটটা নষ্ট করে যাবেন না। সংকটে আমাদের পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জির অনুপ্রেরণা এবং তার অবদানে। আমরা অস্বীকার করতে পারি না, জ্যোতিবাবু বামপন্থী নেতা, তিনিও কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গ অরক্ষিত, জিহাদিরা ভরে গেছে। আজকে পশ্চিমবঙ্গে প্রান্তে প্রান্তে দিনের বেলা খুন হচ্ছে, মেয়েদের সম্ভ্রম নষ্ট হচ্ছে। এই নারী ঘাতী এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার আর নেই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে পর্যন্ত লোকসভার ভেতরে কিছু মহিলা সাংসদ দিয়ে
আক্রমণ করার চেষ্টা হয়েছে গত বাজেট অধিবেশনে। কোন জায়গায় এরা নামতে পারে? আমি বলি, আমি আপনাদের ঘরের সন্তান, আশিস দা আমার পিতৃ পরিচয় সমস্ত কিছু বলে দিয়েছি। আমার প্রতিপক্ষ প্রার্থী নাকি বলছে আমি বিজেপিতে কবে এলাম। বন্ধু, আমি যদি বলি তুমি তৃণমূলে কবে এলে, তুমি রাজনীতিটা কবে শিখলে? তিনি শিক্ষকতা করতেন, কি করতেন সব আমরা জানি। ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাস করি না, করব না। আমি বলি আমরা 3,000 টাকার অন্নপূর্ণা যোজনা দেব মায়েদের জুন মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকবে। আমরা দেব আমাদের আয়ুষ্মান ভারতের কার্ড, মায়েদের জন্য 10 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা সারা ভারতবর্ষ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা প্রত্যাখ্যান করেছে, স্বাস্থ্য সাথীর নামে এক শ্রেণীর নার্সিং হোমকে বড় লোক করার ব্যবস্থা করেছে। আপনি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করতে যান, আপনাকে বলবে এটার জন্য 2 লাখ টাকা লাগবে, যখন ছাড়বে বলে এই স্বাস্থ্য সাথীর কার্ডে আর হচ্ছে না, আপনাকে আরো 1.5 লাখ টাকা ঘর থেকে জমি জমা বন্ধ করে রেখে দিতে হবে। আর নরেন্দ্র মোদী আপনার কার্ডের সাথেই মায়েদের জন্য 10 লাখ, পুরুষদের জন্য 5 লাখ। নরেন্দ্র মোদী এলে আমি বলছি এই রাস্তাঘাট, আমি 2 নম্বরে আমার নাম প্রতীক দিব্যেন্দু অধিকারী, দিব্যেন্দু 2 নম্বরে বোতাম টেপা মানে মোদিজিকে আশীর্বাদ করা। আমি আপনাদের কাছে করজোড়ে মিলিতভাবে বলবো, মায়েদের বলবো, আমি এই উপস্থিতি কোনোদিন দেখিনি রাজনৈতিক জীবনে। মায়েরা স্বতঃস্ফূর্তভাবে ঘরের রান্নার বন্ধ রেখে, খাওয়া বন্ধ রেখে আমাদের আশীর্বাদ করতে এসেছেন। আপনাদের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী 21 সালে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিল, এবারে গেছে ভবানীপুরে হারাতে। হারবে হারবে হারবে। আমাদের ডবল ইঞ্জিন সরকারের সুফল আমার এই গ্রামে এসে পৌঁছবে। আমরা সনাতনী, আমাদের সনাতন ধর্মে বিশ্বাস করতে হবে। আমরা হিজাব পরে হিন্দু বাড়ির মহিলা হয়ে আমরা নামাজ পড়তে যাই না। সকল ধর্মের জায়গায় থাক, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। 365 দিন 24 ঘন্টা আমি আপনাদের আমি সাথী থাকবো। আশিস দাওয়াকে সামনে রেখে বলে যাচ্ছি, মনীষা বোনকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমি আপনাদের প্রহরী হিসেবে কাজ করব, আপনাদের সেবা দান করব। এই সুযোগ দেবেন। জয় শ্রীরাম।